আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে গেছিলাম বাজারে। তো কালকে থেকে বলতেছে বাড়িতে নাকি বাজার নেই। তো বাড়ির থেকে আমাকে টাকা দিছে 1000। তো 1000 টাকার মধ্যে সবকিছু মেকআপ করতে আমাকে বলছে। আমি বাজারে যাওয়ার পরে জিনিসপাতির যে দাম দেখলাম, তা 1000 টাকা আমাকে দিছে। আর আমি 700 টাকা বা 800 টাকার মতো ভরে বাজারটা করে নিয়ে আসলাম। তো কি কি বাজার আমি করলাম সেটা দেখাই। আর এই জিনিসগুলোর দাম আমার কাছ থেকে কোনটা কয় টাকা নিছে তো সেটা আপনাদের দেখাই। তো আমি শুধু আজকে মশলা জাতীয় যে বাজার সেটা করে নিয়ে আসলাম। তো কাঁচা বাজার আমাদের এদিকেই পাওয়া যায়, দাম কম, এখন সবজির কোনো অভাব নেই। এই যে দেখতে পাচ্ছেন তেল। তো এই তেল এটা কিন্তু মেল থেকে নেওয়া। তো সয়াবিন আমাদের এদিকে ভাঙে মেলে, তো সেই মেলের তেল এটা। এখানে আছে 4 লিটার। তো এই 4 লিটার তেল আমি নিছি, আমার কাছ থেকে নিছে 670 টাকা। তারপরে আমি আরো নিছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন রসুন। এই রসুন হচ্ছে 100 টাকা কেজি। তো এই রসুন আমি নিছি মনে করেন 1.5 কেজি। তো 1.5 কেজি আমার কাছ থেকে 150 টাকা নিছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ। তো এই পেঁয়াজ 50 টাকা কেজি। তো এক সপ্তাহ আগেও এই পেঁয়াজটা 45 টাকা করে আমাদের এদিকে বিক্রি হয়েছে। তো আজকে যাওয়ার পরে দেখি 50 টাকা কেজি, 1 টাকাও কম নেই। অনেক দর কষাকষি পরে আমার কাছ থেকে 5 কেজি পেঁয়াজে 5 টাকা কম নিছি। তো যাই হোক, এই যে পেঁয়াজ, তো এটা হচ্ছে ভালো পেঁয়াজ। তো পেঁয়াজের বিভিন্ন ধরন আছে। আর সবচেয়ে দামি জিনিস হচ্ছে যে এখানে, তো আপনাদের এটা খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে দারুচিনি। তো এই যে দেখতে পাচ্ছেন যে গাছের ছাল যেটা, সেটা এই যে দেখেন। তো এটারও নাকি অনেক কোয়ালিটি হয়। তো এটা কিন্তু অনেক ঝাল। আর এইটার আমার কাছ থেকে শ নিছে 80 টাকা শ, প্রচন্ড ঝাল। তো এটা নিচ্ছি 100 গ্রাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এটা, এই ছোট যে এলাচটা, এটা নাকি এখন 600 টাকা শ। চিন্তা করা যায়, এখানে আমি 12.5 গ্রাম নিছি। এই যে দেখেন 600 টাকা নাকি শ। তো মশলা কেমনে খাবে? এত দাম হলে কি মশলা খাওয়া যায়? আর এই যে দেখতে পাচ্ছেন বড় এলাচ। তো এই বড় এলাচটা আমার কাছ থেকে নিছে 300 টাকা শ। মাথায় নষ্ট। এর মানে কোরবানির ঈদের আগ থেকেই মনে করেন যে মশলার দাম বাড়া, আর কমে নেই, এত দাম। তো এত দাম হলে সংসার চালানোটাই কিন্তু বর্তমান টাফ। তারপরে এখানে নিছি এই যে জিরা। তো ইন্ডিয়ান জিরা, এটা একদম ভালোটা। তো বর্তমান বাংলাদেশে অনেক জিরা আছে, কম দামে পাওয়া যায়। তো এটা ডাইরেক্ট ইন্ডিয়ান জিরা। তো আমাদের এদিকে বর্ডার আছে। তো এই বর্ডার থাকার কারণে এই জিরাগুলো দেখা যায় যে ভালো জিরা পাওয়া যায়। তো এগুলোর মধ্যে কিন্তু ভেজাল আছে, দেখে শুনে নিতে হয়। তো ইন্ডিয়ান জিরাটা কিন্তু একদম ছোট ছোট হয়, এই যে। আর যেটা বাংলাদেশি জিরা সেটা কিন্তু সাইজে একটু বড় হয়। লম্বা জিরাটার ঘ্রাণ কম হয়, এই জন্য মূলত ওটার দাম কম বাংলাদেশি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান জিরা, এটা ঘ্রাণ অনেক সুন্দর, অনেক সুন্দর ঘ্রাণ এটা। তো এটা আমার কাছ থেকে নিচ্ছে 700 টাকা কেজি। আমি এখানে 500 গ্রাম নিচ্ছি, আমার কাছ থেকে 350 টাকা নিচ্ছি, 1 টাকা কম নেয় নাই। এখানে প্রায় 1700 1750 টাকার মতো খরচ আজকে বা করে নিয়ে আসলাম। তো এগুলো হলে আমাদের 1 মাসের মতো হয়ে যাবে। তো 1 মাস আর এই মশলা জাতীয় জিনিসগুলো কেনা লাগবে না। যাই হোক, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই বিড়ালটা। তো এই বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট। এই যে দেখেন, কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে। এই অনেক ওয়েট হয়ে গেছে। তো 5টা 6টা করে বাচ্চা হয়। তো আমাদের বাসায় আনার পর থেকে এর কিন্তু মানে কান্নাকাটি যে করতো ওই বাসায় থাকতে, এই কান্নাকাটিটা নাই একদম। দেখতে পাচ্ছেন কোনো কান্নাকাটি নাই, এই অবস্থায় থাকে। তো খাবারও কিন্তু কমে গেছে আগের চেয়ে। তো আগে অনেক খাইতো বাসায়। কিছুদিনের মধ্যেই এই বিড়ালটার বাচ্চা হবে। তো আপনারা যারা বিড়ালের বাচ্চা পালতে ইচ্ছুক, আপনারা কিন্তু নক দিতে পারেন, বা আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন। তো এর যে কয়টা বাচ্চা হয় সব কয়টা বাচ্চাই আমরা মানুষকে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বাজারগুলো এখন তুলে রাখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।